সাংঘাতিক বারবার আসতো, আমাদের প্রেসার দিচ্ছিল যে আমাদের ছেলে মেয়েদের ওখান থেকে আনার ব্যবস্থা করুন। আমি ইউনিয়ন মিনিস্টার এভিয়েশনে ওনার সাথে আমি কথা বললাম, রাত্রে 12টার সময় উনি ফ্লাইটের ব্যবস্থা করলেন। সেই ফ্লাইটে করে এবং পরের দিনের ফ্লাইটে করে প্রায় 250 স্টুডেন্ট, তাদের সবাইকে মানে এই আপনার মণিপুর থেকে আমরা আগরতলা আমরা নিয়ে এসেছি এবং সমস্ত খরচ আমরা ত্রিপুরা সরকার কিন্তু বহন করেছি। এই যে একটা সুবিধা, এই যে ডাবল ইঞ্জিনের সরকার, আমরা সেদিন কিন্তু আমরা সেটা মানে উপলব্ধি করতে পেরেছি। আমরা এখানে এই অল্প সময়ের মধ্যে আপনারা দেখেছেন অনেকে চেষ্টা করে এখানে একটা অস্থিরতা তৈরি করার। এখানে আমাদের ডিজিপি সাহেব বলেছেন বিষয়টা যে গন্ডা তৈসার মধ্যে অনেকে চেষ্টা করেছে একটা দাঙ্গা লাগাবার, উইদিন 3 days সেটাকে কিন্তু আমরা অ্যাড্রেস করেছি, সেখান থেকে আমরা কিন্তু শান্তি প্রতিষ্ঠিত করতে পেরেছি। এর আগেও আমরা ধর্মনগরের কাছে যেটা নর্থ ডিস্ট্রিক্টে, সেখানেও একটা দাঙ্গা ব্যবস্থা করেছিল, সেখানেও আমরা উইদিন 3 days আমরা সেই শান্তি প্রতিষ্ঠিত করতে পেরেছি। রানীর বাজারেও একটা ঘটনা হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা এখানে চেষ্টা করে মানুষ, কিছু লোক আছে যারা কুচক্রিত যা থাকে সব জায়গায়, ওরা চেষ্টা করেছে এগুলো সমস্যা প্রবলেম সৃষ্টি করার, আমরা সেগুলো কিন্তু অ্যাড্রেস করে আমরা শান্তি প্রতিষ্ঠিত করেছি। শান্তি না থাকলে কোনো অবস্থায় কোনো জায়গায় উন্নয়ন হবে না। আমরা ট্যুরিজম নিয়ে এত কথা বলি, এখানে ট্যুরিজম মিনিস্টার আছেন, বাইরের থেকে মানুষ যখন দেখে যে এমন একটা রাজ্য যেখানে গেলে কোনো চিন্তা নাই, ভয় নেই, তাহলে ট্যুরিস্টের যে তাদের এখানে আসা, সেটা কিন্তু তার মাত্রা কিন্তু অনেক বেশি বাড়বে। এবং আমরা দেখেছি এই কয়েক বছরের মধ্যে ত্রিপুরাতে প্রচুর ট্যুরিস্ট কিন্তু এখন আসছে। আমাদের রিলিজিয়াস ট্যুরিজম স্পট আছে এখানে, আমাদের এখানে ন্যাচারাল ট্যুরিজমের স্পট আছে এখানে, বিভিন্ন যেসব আমাদের যে পুরাতন রাজবাড়ি ইত্যাদি যেগুলো আছে আমাদের, তো সেইগুলোর জন্য মানুষ এখন জানতে পারছে এবং আমরাও চেষ্টা করছি সারা পৃথিবীকে জানানো। এবং সেই দিক দিয়ে বিবেচনা করলে ত্রিপুরা সব দিকে এখন কিন্তু একটা মানে টুরিস্ট স্পট হিসাবে সারা পৃথিবীর মধ্যে নজর কেড়েছে। এবং আমরা চেষ্টা করছি যে সব দিকে আমরা যেন মানুষের জন্য আমরা কাজ করতে পারি। আমরা একটু আগে যদিও আমার চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে ত্রিপুরা কিন্তু অনেক মানে স্পিডে উন্নয়নের সীমাহীন, আমরা জানি স্কাই ইজ দ্য লিমিট। তারপরে আমরা চেষ্টা করছি ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করার জন্য। আপনারা শুনে খুশি হবেন যে এখন পর্যন্ত ত্রিপুরাতে নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট জিএসডিপি ইন নর্থ ইস্টার্ন রিজনে ত্রিপুরাতে আমাদের। তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমরা যেমন উন্নয়নের কতগুলো মানে ডাটা আছে, সেইগুলো যদি আমরা দেখি তাতে বোঝা যায় ত্রিপুরা কোন দিকে যাচ্ছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি যদি আমরা কথা বলি, আমরা অলরেডি ত্রিপুরা মুভড ফ্রম এ পারফরমেন্স স্টেট টু ফ্রন্ট রানার ফাস্ট মুভিং স্টেট ইন 2023-24। তো সব দিক দিয়ে কিন্তু ত্রিপুরা এখন আগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই এর আগেও আমরা বলেছি কয়েকটা জায়গায় যে ত্রিপুরার এখন আমাদের টোটাল আমরা 27 থেকে 28 হাজার কোটি টাকার আমাদের বাজেট, আমাদের ওন যে রেভিনিউ সোর্স মাত্র 3,700 কোটি টাকা। তো সেই জায়গার মধ্যে আমাদের যদি বেতন কাঠামো, আমরা যদি বেতন এবং আমাদের যেসব লোন, তার ইন্টারেস্ট ইত্যাদি, পেনশনার তাদের দেওয়ার পরে আমাদের 10,000 কোটি টাকার মতো থাকে। 10,000 কোটি টাকার মধ্যে আমাদের যে এডিসি আছে তাদেরকে আমাদের 25% দিতে হয়, যারা ইউএলবিস আছে সেখানে আমাদের 10% দিতে হয়, ইউএলবিস এবং রুরাল এরিয়াস গুলো। এর মধ্যেও আমরা যত ডেভেলপমেন্টের ওয়ার্ক আমরা করে যাচ্ছি, কারণ বিভিন্ন স্কিমে আমাদের দিল্লি থেকে টাকা আসছে, আমরা সেইভাবে আমরা এডিসি কে দিচ্ছি, বিভিন্ন আমাদের স্টেটের ডেভেলপমেন্টের করছি। প্রধানমন্ত্রী যখন বলেছেন যে আপনারা কিন্তু কম চাইবেন না, 2018-র আগে আমরা দেখেছি প্রধানমন্ত্রী যে আসার মানে যখন আমাদের সরকারে আসি তার আগে উনি বলেছেন বড় পাত্র নিয়ে আসবেন তাহলে বড় জিনিস পাবেন, ছোট পাত্র নিয়ে আসলে কম পাবেন। তো সেই দিক দিয়ে দেখতে গেলে এখন ত্রিপুরাতে উনি হীরা মডেল আমাদের দিয়েছেন। ন্যাশনাল হাইওয়ে 6টা ন্যাশনাল হাইওয়ে, আরো 4টা ইন প্রিন্সিপাল আরো ন্যাশনাল হাইওয়ে হয়েছে। আজকে 2 ঘন্টা থেকে 2.25 ঘন্টার মধ্যে আমরা কৈলাসহরে যেতে পারি। আমি ইলেকশনের সময় আমি 10,000 কিলোমিটার আমি দৌড়েছি, এর মধ্যে 8,000 কিলোমিটার আমি শুধুমাত্র রোডে আমি দৌড়েছি, আর বাকি 2 কিলোমিটার আমি ট্রেনে দৌড়েছি। এটা সম্ভব হয়েছে, অনেক ইজি গোয়িং হয়ে গেছে। আগে ট্রান্সফার করলে মানুষের ভয় পেত যে এত দূরে দুর্গম এলাকায় আমাকে ট্রান্সফার করবে, যাবো কি করে। এখন কিন্তু সেই অসুবিধা নেই।
এতগুলো ট্রেন হয়ে গেছে এখানে। বিস্টা ডোমে যখন আমি বসি এবং একবার ফটো পাঠিয়ে বিস্টা ডোমে আমি আমার বন্ধু বান্ধবদের পাঠিয়েছিলাম, বললে এটা কোথায় বিদেশে আছে কিনা আমাকে জিজ্ঞেস করছে। মানে এইরকম একটা অবস্থা, যে ত্রিপুরার মতো জায়গার মধ্যে এত সুন্দর একটা ট্রেন চলতে পারে সেটাই কেউ ভাবতে পারেনি। একদিকে ট্রেন, একদিকে আমাদের ইন্টারনেট এত স্ট্রং ইন্টারনেট, মানে বোম্বে এবং আমাদের চেন্নাইয়ের পরে ত্রিপুরার স্থান কিন্তু তৃতীয় জায়গার মধ্যে। সব দিক দিয়ে মানে উন্নতির যা যা আমাদের যে বেঞ্চমার্ক সেগুলো কিন্তু আমাদের এখন ত্রিপুরাতে আছে। এর মধ্যে আপনারা শুনেছেন আমরা অনেকগুলো পলিসি আমরা নিয়েছি। ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট পলিসি 2024 আমরা নিয়েছি, যাতে করে মানুষ বাইরের থেকে আসতে পারে। এখানে শান্তিপূর্ণ জায়গা আছে বলে তবে মানুষ এখন আসছে এখানে, এবং তার জন্য একটা পলিসি রাখতে হবে। এবং এই পলিসিতে বহু ইনসেন্টিভস আমরা দিচ্ছি। আমরা যারা ইনভেস্ট করতে আসছে তাদের আমরা সাহায্য করছি। তো সেইভাবে এখন মানুষ প্রচুর ইনসেন্টিভ যেহেতু পাচ্ছে তারা এখানে আসছে। এবং আমরা স্বাগত পোর্টাল আমরা করেছি। আগে প্রতিটা ডিপার্টমেন্টে যেতে হতো, সেই গিয়ে গিয়ে এক একবার এনওসি নিতে হয়। এখন এই স্বাগত পোর্টালের মাধ্যমে সাথে সাথে তাদের উইদিন 30 ডেজ মধ্যে তাদের সমস্ত মানে এনওসি পেয়ে যায়, সমস্ত যেসব দরকার সেগুলো ওরা পায়। ত্রিপুরা শিল্পনীতি, শিল্প বিনিয়োগ নীতি আমরা 2024 আমরা সেটা আমরা করেছি। ট্রান্সফর্মিং ত্রিপুরা, দ্য স্কিল অ্যান্ড এন্টারপ্রেনারশিপ পলিসি 2024, যাতে করে মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত, সেলফ রিলায়েন্স মতো জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্যপূর্ণ করে আমরা সেটাকে যাতে ইনক্লুসিভ করা যায়, সেই অর্থনৈতিক প্রবৃত্তি যাতে পারে, সেটা আমরা এই যে নীতি আমরা নিয়েছি সেটা আমরা করছি। ত্রিপুরা স্টার্ট আপ পলিসি একটু আগে এখানে বলা হয়েছে, যারা স্টার্ট আপের সাথে যুক্ত, যারা ভালো মানে কাজ করছে তাদেরকে এখানে পুরস্কৃত করা হবে। উত্তর পূর্ব ট্রান্সফরমেটিভ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন স্কিম, উন্নতি স্কিম আমরা সেটা এখানে লাগু করেছি। ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট ইনসেন্টিভ স্কিম টিপিস, সেটা আমরা সংশোধন করে নতুন ভাবে আমরা এখানে চেষ্টা করছি। মেগা প্রকল্পগুলো যাতে প্রযোজ্য হয়, অর্থাৎ সেখানে ন্যূনতম 100 কোটি টাকা তার ইনভেস্ট করতে হবে এবং 100 জন যারা সেখানে যাতে কর্মসংস্থান হয় তার জন্য তাদেরকে আমরা ওয়েলকাম করছি। পলিসির মধ্যে সেটা আছে। ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি অফ ত্রিপুরা, ইপাত, সেখানে আমরা যাতে বাইরের থেকে আসলে সাথে সাথে এই ইপাতের সাথে যোগাযোগ করলে তারা কি নিয়ে আসছে, ওদের আগামী দিনে কি কি সুবিধা দিতে হবে, এদেরকে কি আমরা ওয়েলকাম করব কি না, তাদের এই সমস্যা আছে, তো সেইগুলোর জন্য আমরা একটা মানে প্রচার সংস্থা আমরা বানিয়েছি ইপাত, সেই কাজটা ওনারা করছেন। ত্রিপুরা অ্যাসেট ম্যানেজমেন্ট পলিসি আমরা করেছি। আপনারা জানেন যে বহুবার আমি চিফ সেক্রেটারি মহোদয়ের সাথে কথা বললাম যে আমাদের যে অফিসগুলো আছে সেই অফিসের মধ্যে শুধু রক্ষণাবেক্ষণের কারণে অনেক জিনিস নষ্ট হয়ে যায়, সেটা বিল্ডিং এ হোক। দেখা গেল ওখানে একটা বট গাছ উঠে আছে, তো বট গাছ হচ্ছে ফাটিয়ে দিচ্ছে, কিন্তু তার রক্ষণাবেক্ষণ না। গাড়ি আছে, গাড়ির প্রপারলি যদি সেটা মেনটেন্স না হয়, ওখানে চেয়ার টেবিল, এখানে যদি আপনার কম্পিউটার থাকে, তার যে রক্ষণাবেক্ষণ, তার জন্য একটা পলিসি আমরা করেছি, যাতে 10% যে ডিপার্টমেন্টের যে তাদের বাজেট রাখা হয়েছে 10% তার জন্য খরচ করতে হবে। ত্রিপুরা রেকর্ড রিটেনশন পলিসি আমরা করেছি। বহুদিন ধরে অফিসের ভিতরে দেখবেন পড়ে আছে তলে তলে, যে এখানে মিনিমাম এত বছর 10 ইয়ার্স এর উপরে যেসব রেকর্ড আছে সেগুলোর ইচ্ছেগুলো সেগুলো স্ক্র্যাপিং করা যায়, এবং যেগুলো একদম রাখতেই হবে সেগুলোকে স্ক্যান করে সেগুলো আমাদের কম্পিউটারের মধ্যে রাখার একটা পলিসি আমরা বানাচ্ছি, নাম দিয়েছি ত্রিপুরা রেকর্ড রিটেনশন পলিসি। এবং তার দায়িত্ব দেওয়া হয়েছে কোনটা রাখতে হবে কোনটা রাখতে হবে না, দলিল পত্র বা কারোর সার্টিফিকেট এগুলো কিন্তু রাখতেই হবে। তার জন্য আমরা একটা পলিসি করেছি এবং ডিপার্টমেন্টের যিনি হেড আছেন তার উপর নির্ভর করবে কোনটা রাখবে কোনটা রাখবে না। তাতে করে জায়গারও অনেকটা কিন্তু বাড়বে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়বে। ত্রিপুরা হোমস্টে গাইডলাইন, আমাদের এখানে আমাদের যে কিছুদিন আগে আমরা ডুমপুরে গিয়েছিলাম, সেখানে আমরা দেখেছি আমরা যে পুষ্টার মতো সেখানে লোগাট বানিয়েছে, তারপরও প্রচুর মানুষ বাইরের থেকে আসে, তাদের থাকার সুবিধা নেই। তো সেখানেও যারা জনজাতি ভাই বোনেরা আছে তাদের বাড়িতেও ইচ্ছে করলে হোমস্টে বাইরে হয়, তো আমরা সেটা এর মধ্যে প্রায় 7টার মতো সেদিন আমরা ইনগুরেশন 9টায় ইনগুরেশন করেছি, আরো যাতে হয়। এবং তাদেরও একটা পলিসি বানিয়েছি যে ওখানে গেলে তাদের কিভাবে থাকা খাওয়া এবং এভরিথিং কি কি তাদের রাখতে হবে। আমাদের ডিপার্টমেন্ট থেকে
ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে সরকারের তরফ থেকে আমরা সাহায্য করব এবং এত সুন্দর করেছে আমি আশা করি তাতে করে ওখানকার যারা ছেলে মেয়েরা চাকরি টাকরি কত করবে এতে করে তাদের অনেক যে ইনকাম সেটাও বাড়বে এবং সেই বিষয়ে আমাদের মাননীয় ট্যুরিজম মিনিস্টার উনিও বিধানসভায় তার বক্তব্য রেখেছেন যে প্রচুর পরিমাণে ইনকাম তারা হচ্ছে সেখানে এবং এন্টারপ্রেনার হচ্ছে ওখানে সেটা একটা সাংঘাতিক দিক আমরা সেইভাবে কাজ করছি এখানে রেজিং এন্ড অ্যাক্সেলারেটিং পারফরম্যান্স অফ এমএসএমই সেই কাজটা আমরা এখানে করছি এন্টারপ্রেনারশিপ নলেজ প্রোগ্রাম যাতে কিভাবে এন্টারপ্রেনারশিপে গেলে তাদের অ্যাওয়ারনেস তাদের শিক্ষা যদি দেওয়া হয় সেই ব্যবস্থা আমরা করেছি এন্টারপ্রেনারশিপ গ্রোথ প্রোগ্রাম ইজিপি এতে করে প্রায় 24 থেকে 25,000 যারা বেকার আছে যুবক যুবতীদের তাদের আমরা প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছি মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প আপনারা দেখেছেন এর মধ্যে মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প নামে একটি কর্মসূচি চালু আমরা করেছি এটা প্রায় আমরা তার জন্য বাজেট রেখেছি প্রায় 1,500 কোটি টাকা তো 5 বছরের ধাপে ধাপে করে সেটা খরচা করা হবে এবং নগরগুলো যাতে উন্নয়ন হয় তার ব্যবস্থা আমরা সেই কর্মসূচি আমরা নিয়েছি ত্রিপুরা ল্যান্ড পুলিং অ্যান্ড প্লট রিকনস্টিটিউশন পলিসি 2025 সেটা আমরা করছি ত্রিপুরা আরবান প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি টুটার মাধ্যমে আপনারা দেখেছেন কয়েকটা বিল্ডিং ও টুটা করেছে সেখানে টাউনশিপ কিভাবে করতে হবে ভূমির মালিকাদের জন্য যাতে তাদের ন্যায়সঙ্গত সুবিধা দেওয়া হয় তার ব্যবস্থা আমরা করেছি অ্যাফোর্ডেবল হাউজিং পলিসি 2025 ত্রিপুরা সেটা আমরা এখানে করেছি সাশ্রয়ী আবাসন উদ্যোগ যাতে দুর্বল শ্রেণী যারা আছে তাদের জন্য যাতে অ্যাফোর্ডেবল ঘর বানানো যায় তাদের নিম্ন আয়ের যারা তাদের সেই ব্যবস্থা আমরা করেছি ত্রিপুরা ইন্ডাস্ট্রিজ ফেলিসিটেশন অ্যাক্ট যেটা আমি একটু আগে বললাম যে উইন্ডো সরকার পোর্টাল সেটা আমরা অলরেডি আমি বলেছি সেখানে আমরা চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা আপনারা সবাই জানেন যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় আমাদের 100% কিন্তু প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা স্যাচুরেশন পয়েন্ট আমরা এখানে কিন্তু তার বাইরে যারা এই যোজনার মধ্যে আসেনি এর জন্য যখন ফিনান্স মিনিস্টার ওনার সাথে কথা বললাম অনেক কথাবার্তা বলার পরে আমরা ডিসিশন নিলাম যে ত্রিপুরাই একমাত্র স্টেট যেখানে 100% সবাই আমরা এই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার এই যে আপনার এই বীমাটা স্বাস্থ্য বীমা যোজনা সেই খাবারে সেখানে সুবিধা হয়েছে এবং এস্টাবলিশমেন্ট অফ গুড গভর্নেন্স ডিপার্টমেন্ট অ্যান্ড ত্রিপুরা ইনস্টিটিউশন ট্রান্সফরমেশন আমার মনে আছে 25 ডিসেম্বর 2023 আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন এবং এটাকে আমরা সুশাসন দিবস হিসেবে আমরা পালন করি সেই সুশাসন দিবসে আমরা এই গুড গভর্নেন্সের যে ইনস্টিটিউশন সেটাকে বলে স্টেট ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন সেই টিআইএফটি আমরা এখানে শুরু করি তাতে এখানে যাদেরকে মানে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে ত্রিপুরার জন্য ইনোভেটিভ কিছু করা যায় কিনা ইনোভেটিভ চিন্তাধারা সেই কাজটা ওনারা করেন পলিসি ফর লিজ অফ গভর্নমেন্ট ল্যান্ড বাইরের থেকে আসে কিছুদিন আগে আমাদের এখানে যে বাইরের থেকে যারা স্বাস্থ্যের বিষয়ে আমি বলছি একটা ঘটনা খালি আপনাদের সামনে রাখি সিজা যারা কিডনি ট্রান্সপ্লান্ট এখানে আমাদের সাহায্য করেছে সিজা একটা জায়গা চেয়েছিল তাদেরকে আমরা লিজ দিয়েছি ওরা বলছে 700 কোটি টাকা ওরা এখানে বিনিয়োগ করবে তো সেখানে লিজ আমরা দিয়েছি এবং লিজের মাধ্যমে বহু লোক আসছে ইনভেস্টররা তো তার জন্য একটা পলিসি দরকার এবং সেই পলিসি হচ্ছে লিজ অফ গভর্নমেন্ট ল্যান্ড 2022 আমরা সেটা করেছি ত্রিপুরা ইনফরমেশন টেকনোলজি আইটিএস পলিসি সেটাও আইটি পার্ক ডেভেলপ করার জন্য আইটিএস সেটা তারা করতে চায় তাদের উৎসাহিত করার জন্য একটা পলিসি আমরা করেছি ত্রিপুরা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে উইমেন্সরা যদি শক্তিশালী না করা যায় তাহলে কোনোদিনই একটা সমাজ কারণ 50% মহিলা আমাদের এই সমাজে তাদের আমাদের ডেভেলপমেন্ট করতে হবে সব দিকে আপনারা সবাই জানেন যে মাত্র 2018 আগে 4 থেকে 4,500 এসএইচজি গ্রুপ ছিল মহিলাদের আর আমাদের এখন বর্তমানে মানে প্রায় 56,000 এসএইচজি গ্রুপ ত্রিপুরাতে হয়েছে এবং তাতে করে যে রিভলভিং ফান্ড থেকে ব্যাংকের লোন থেকে আরম্ভ করে সবভাবে আমরা কিন্তু তাদের সাহায্য করেছি এবং ত্রিপুরা সিটি গ্যাস যে ডিস্ট্রিবিউশন পলিসি সেটা আমরা করেছি যাতে প্রপারলি সিএনজি পিএনজি সেটা ডিস্ট্রিবিউশন হয় এবং ত্রিপুরা আগর পলিসি আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট ত্রিপুরা আগর পলিসি আমরা জানি যে আমরা আগামী 10 বছরের মধ্যে আমরা ঠিক করেছি যে 10,000 কোটি টাকার মতো আমরা এই আগরের থেকে আমরা আয়
পাবো সেই নীতি এর জন্য আমরা 2021-এ সেটা আমরা করেছি। এর জন্য অনেকগুলো এখানে আমাদের ইনভেস্টার আগরকে নিয়ে এখানে অনেকগুলো মিটিংও হয়েছে। এখানে ত্রিপুরা লজিস্টিক পলিসি 2021 এখানে ডাটা সেন্টার পলিসি সেটা আমরা করেছি, স্বাবলম্বন যোজনা সেটা আমরা করেছি, ত্রিপুরা ট্যুরিজম পলিসি যেটা আমি একটু আগে বললাম, ত্রিপুরা স্যাটেলাইট টাউনশিপ ডেভেলপমেন্ট স্কিম। আমরা আগরতলা শহরে আপনারা দেখেছেন যে অলরেডি কনজেস্টেড, তো এর জন্য যাতে আরেকটা সাইডে কোনো জায়গায় মেইন শহর থেকে, পুরনো শহর থেকে আরেকটু দূরে নতুন শহর করা যায়, 3টে জায়গা আমরা ঠিক করেছি, আগরতলা, উদয়পুর এবং আমাদের ধর্মনগরে। তো তার জন্য আমরা সেই ব্যবস্থা আমরা করেছি, সেটা ঘোষণাও দিয়েছি। ত্রিপুরা রাবার কন্ট্রাক্ট, আপনারা জানেন যে মানে রাবার আমাদের প্রোডাকশনের দিক দিয়ে আমাদের দ্বিতীয় জায়গায় আমরা আছি, দ্বিতীয় প্লেসে কেরালার পরে। তো এটা নিয়েও আমাদের একটা বিরাট আর্থিক আর্থসামাজিক উন্নয়ন, বিশেষ করে যারা জনজাতি ভাই বোনেরা আছে তাদের জন্য বিরাট সুযোগ আসছে। টি অকশন সেন্টার, আমাদের অনেক সময় বাইরে গিয়ে টি বিক্রি করার জন্য আমরা বাইরে গিয়ে অকশন করতে হতো, এখন আমরা কিন্তু ত্রিপুরা অকশন টি সেন্টার আমরা ত্রিপুরাতেই করেছি এবং 14 মার্চ 2024 এটা চালু করা হয়েছে। এর মধ্যে আমাদের এখানে আপনারা সবাই জানেন যে আমাদের যে আইটিআই গুলো আছে, এখানে প্রায় 19টা আইটিআই আছে। তো 19টা আইটিআই এর মধ্যে এত জরাজীর্ণ অবস্থা ছিল, এখানে আমাদের স্টুডেন্টরা কিন্তু পড়তেই যেত না। এখন আমরা যে টাটা টেকনোলজির সাথে আমরা একটা মুভ করেছি, তাতে করে সেখানে একদম কম্পিউটার বেসড মডার্ন যেসব ফেসিলিটিস তারা সেখানে থাকবে, তাতে করে 700 কোটি টাকার মতো আমরা সেখানে বিনিয়োগ করব, আমরাও কিছু করব, ওনারাও করবেন। এবং ওনারা আমাদের সাথে যে মুভ করেছে, প্রতি বছর 5,000 সেখান থেকে আমাদের ছেলেমেয়েরা সেখান থেকে বেরিয়ে আসবে এবং 100% তাদেরকে বলছে যে ওনারা অ্যাবসর্ব করবেন। শুধু ত্রিপুরাতে নয়, শুধু ভারতবর্ষে নয়, বিদেশেও তাদেরকে অ্যাবজর্বেশন করবে। আমাদের ডেভেলপমেন্ট ও ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রিয়াল স্টেটস, আমাদের 9টি শিল্প এলাকা আছে, সেখানে আমরা এশিয়ান এডিবি ফান্ড নিয়ে 720 কোটি টাকার আর্থিক অনুমোদন আমরা পেয়েছি। কারণ ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ না হয়, তাহলে কিন্তু বাইরের থেকে কোনো অবস্থায় মানুষ আসবে না। সেই দিক দিয়ে এখানে আমরা বলছি যে সম্পূর্ণতা যদি না আসে, আজকের দিনে এগুলো কিন্তু আলোচনা এর জন্য প্রয়োজন, খুবই প্রয়োজন। অনেকে এই বিষয়ে কিন্তু খবরও অনেকে জানেন না। তো আমার মনে হয় আজকের এই যখন এই প্ল্যাটফর্ম আমি পেয়েছি, আমি কেন না আলোচনা আমি রাখবো। এখানে মুখ্যমন্ত্রী বিএড অনুপ্রেরণার জন্য আপনারা জানেন 2018-19 সালে 5 বছরের জন্য যে চালু হয়েছিল, এই প্রকল্পে বিএড কোর্সে যাতে ভর্তি হতে পারে, যারা স্টুডেন্টরা আছে তাদেরকে তাদের ব্যাংক থেকে যখন লোন দেবে বিএড পড়তে গিয়ে, তাদের লোনের উপর যাতে আমরা সাবসিডি দিতে পারি, সেই ব্যবস্থা আমরা করেছি। এর মধ্যে প্রায় 796 জন স্টুডেন্ট এতে লাভান্বিত হয়েছে। চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ দিব্যাঙ্গ, তাদের জন্য আমরা একটা প্রকল্প আমরা করেছি। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা, সেটা আমরা করেছি। লক্ষ্য চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ ফর ইউপিএসসি এক্সপিরিয়েন্স, আমরা ত্রিপুরার থেকে আইএস আইপিএস বা এফএস কিন্তু খুব কম হয়, তাদেরকে আমরা মানে উৎসাহ দেওয়ার জন্য এই প্রকল্প আমরা এনেছি। এর মধ্যে প্রায় আমরা অনেকজন আমরা যারা পরীক্ষা দিয়েছে, মেইন যারা পরীক্ষা পাশ করেছে, তাদেরকে 5 লক্ষ টাকা করে দিয়েছি। আপনারা নিশ্চয়ই আমার ফেসবুকে আপনারা দেখেছেন, পত্রপত্রিকা দেখেছেন। এবং যখন ওনারা থিওরিতে বসবেন, সেখানে তার জন্য আরো প্রায় 20,000 টাকার মতো তাদেরকে সাহায্য করা হয়েছে। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনার মধ্যে আমরা 100 জন মেধাবী ছাত্রীকে আমরা স্কুটি প্রদান করব এবং সেটাও আমরা এর মধ্যে আমরা চালু করব। মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা, আমরা মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প, এখানে আমার স্পোর্টস মিনিস্টার সাহেব এখানে আছেন। আমরা এতগুলো জায়গার মধ্যে স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার এত ডেভেলপ করেছি, আমি যদি সবগুলো বলি তাহলে এখানে শেষ করা যাবে না। মুখ্যমন্ত্রী টেস্ট মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম আমরা করেছি, যারা মহিলা ক্রীড়াবিদ আছে তাদেরকে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত যেটা সাহায্য করা যায়। কারণ অনেক মহিলা আছে তারা ভালো রেজাল্ট করে ইন্টারন্যাশনালি ন্যাশনালি, এসে বলছে যে আমাদের আগামীতে আমরা আর কি করে খেলাটা সামনের দিকে আমরা এগিয়ে যাব। আমি আমার যিনি স্পোর্টস মিনিস্টার আছেন ওনার সাথে কথা বলার পরে আমরা
এই 2023-24 এই কাজটা আমরা শুরু করেছি। মুখ্যমন্ত্রী প্রতিভাশালী পুরস্কার প্রকল্প, সেটা আমরা করেছি। মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা, সেটা আমরা করেছি। মুখ্যমন্ত্রী উন্নত গোদাম প্রকল্প, মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প, মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প, চিফ মিনিস্টার স্কলারশিপ ফর অ্যাচিভার টুয়ার্ডস হায়ার লার্নিং CM7, সেটা আমরা করেছি। আমি পুরো ডিটেলস আমি যেতে চাইছি না। চিফ মিনিস্টার মেরিটোরিয়াস অ্যাওয়ার্ড ফর চিলড্রেন ফর ত্রিপুরা পুলিশ অ্যান্ড TSR পার্সোনেল, মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা। আমাদের এখানে কিন্তু এখন ফিশারির দিক দিয়ে যদি কথা বলি, এখন অনেক দিক দিয়ে কিন্তু অনেক বেশি ডেভেলপ হয়েছে। মুখ্যমন্ত্রী পোষণ অভিযান, মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার, চিফ মিনিস্টার মেরিট অ্যাওয়ার্ড, মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প। আপনারা জানেন যে অলরেডি আরো 30,000 আমরা সামাজিক পেনশন আমরা এই নামে আমরা দিয়েছি। তো সব দিক দিয়ে আমরা চাই যে আমরা আজকের দিনে আমি এই কথাটাই বলবো যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত, সেটা তবেই সম্ভব হবে। এখানে আলোচনা হচ্ছিল যে ত্রিপুরা, চিফ সেক্রেটারি মহোদয় বলছিলেন ত্রিপুরা মাত্র 10,500 বর্গ কিলোমিটারের একটা আয়তন, তার থেকে অন্যান্য ছোট ছোট যে আমাদের কান্ট্রি আছে সেখানে তাদের GDP অনেক বেশি স্ট্রং। তো সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, উনি আগে আমরা দেখেছি যে আমাদের স্বর্গীয় প্রধানমন্ত্রী অটলজি বলেছেন যে নর্থ ইস্টকে আমাদের দেখে রাখতে হবে। তো সেই জায়গায় উনি বলছেন দেখা না করতে হবে, অ্যাক্ট ইস্ট পলিসি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বললেন। এবং এইবারে আমারও জানা ছিল না, এখানে এবার যে আমাদের 72nd NEC যে প্লেনারি সেশন হলো, সেখানে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন পুরো 8টা যে আমাদের স্টেট আছে নর্থ ইস্টার্ন জোনে, সেই 8টা নর্থ ইস্টার্ন রিজনের যে একটা স্টেট আছে তার আয়তন উত্তরপ্রদেশের ডাবল। মানে যে কারণে আমরাও জানা ছিল না, শুনে আমরা অবাক হয়ে গেলাম। এবং যে সূর্যোদয় কিন্তু নর্থ ইস্টে প্রথমে শুরু হয় অরুণাচল প্রদেশ থেকে। আমি নিশ্চিত যে আগামী দিনে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন, নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় ভারতবর্ষ কোনো অবস্থায় ডেভেলপ করবেন না। তো আগামী দিন এই নর্থ ইস্ট রিজন থেকে আপনি দেখবেন যে আর্থিক যে আমরা এখন 5ম স্থানে আছি, 3য় স্থানে যাওয়ার জন্য চেষ্টা হচ্ছে। এখান থেকে এই GDP-র যে বৃদ্ধি এই নর্থ ইস্টার্ন রিজন থেকে শুরু হবে। সবাইকে আজকে আবার এই যে আজকে আমরা ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উদযাপন অনুষ্ঠান এখানে করছি, এখানে উপস্থিত থাকার জন্য এবং আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। ধন্যবাদ।